আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হামিদুর রহমান, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অষ্টম শ্রেণীর জ্যামিতি অংশের নবম অধ্যায় থেকে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করব। যে সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন আমার অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছ, তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুতি নাও। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগের ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম সেই ক্লাসটি তোমরা দেখেছ। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তার আগে শিক্ষার্থীবৃন্দ, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা একটু স্মরণ করি। তোমাদের মনে আছে যে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এখন আমরা পড়েছি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ আমরা আগে সমকোণী ত্রিভুজ নিয়েছিলাম, সমকোণী ত্রিভুজ থেকে আমরা একটা স্বতঃসিদ্ধে গিয়েছিলাম যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আজকে বন্ধুরা আমরা ঠিক তার উল্টো প্রমাণটা করব। তাহলে প্রমাণটা হলো কি, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে দেখো, আমরা মনে করি ত্রিভুজ এবিসি এ আমরা এ বি সি একটা ত্রিভুজ নিলাম। সবচেয়ে বড় বৃহত্তর বাহুটা হলো এবি। এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে শেষোক্ত বাহু দুটা। তাহলে একটা বাহু হলো এসি, অপর বাহুটা হলো কি বিসি, তাদের অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণটা কোনটা? এইটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই সি কোণ সমকোণ। তোমরা বুঝেছো তো বিশেষ নির্বাচনটা? এখন দেখো, আমরা এটা প্রমাণের সুবিধার্থে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সেই ত্রিভুজটা আমরা নিলাম ডিইএফ একটা ত্রিভুজ, যার কোণ এফ সমান এক সমকোণ। আমরা যে ত্রিভুজটা আঁকাচ্ছি তার এই কোণ এফ সমান এক সমকোণ। তাহলে অঙ্কনটা আমরা একটু লিখি। অঙ্কন: এমন একটি ত্রিভুজ ডিইএফ আঁকি, যার কোণ এফ সমান এক সমকোণ এবং এসি সমান ডিএফ। অর্থাৎ আমরা এই এসি বাহুর সমান করে আঁকবো ডিএফ বাহু, আর এই বিসি বাহুর সমান করে আঁকবো ইএফ বাহু। এবং
বিসি সমান ইএফ। তাহলে বুঝতে পারছো, আমরা নতুন একটা ত্রিভুজ আঁকলাম ডিইএফ, যার কোণ এফ সমান এক সমকোণ, ডি বাহু কার সমান নিলাম, এসি বাহুর সমান, ইএফ বাহু কার সমান নিলাম, বিসি বাহুর সমান। এখন দেখো আমরা একটু প্রমাণটা দেখি। যেহেতু ত্রিভুজ ডিইএফ এ এই কোণটা কত আমরা আঁকাইছি, কোণ এফ সমান এক সমকোণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের যে পিথাগোরাসের উপপাদ্যটা পড়েছিলাম সেখানে ছিল যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তাহলে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ কি এই ক্ষেত্রে ডিএফ ডিই, তাহলে ডিই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ডি স্কয়ার সমান অপর দুই বাহু ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ দেখো তো, ডিএফ কার সমান করে আঁকাছিলাম আমরা, এসি বাহুর সমান করে। ডিএফ কার সমান, এসি, এসি স্কয়ার যোগ ইএফ কার সমান করে এঁকেছি আমরা, বিসি এর সমান। এখন দেখো আমরা বিশেষ নির্বাচনে লিখেছিলাম এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি এবি স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এবি স্কয়ার। তাহলে আমরা পেলাম ডি স্কয়ার সমান এবি স্কয়ার। আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে স্কয়ার উঠে যাবে, তাহলে ডিই সমান এবি। আমরা এইটা প্রমাণটা করলাম। এখন দেখো দুইটা ত্রিভুজ যে আমাদের এখানে আছে, একটা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফএ। এফ এ দেখো কি সমান, এসি কার সমান, ডিএফ বাহুর সমান, এসি সমান ডিএফ। বিসি কার সমান, বিসি সমান ইএফ। এবং আমরা প্রমাণ করেছি এ বি কার সমান, ডি। এ বি সমান ডি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তটা তোমরা জানো। দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার একাধিক শর্ত রয়েছে। এর মধ্যে আমরা জানি যদি দুটি ত্রিভুজের তিনটি বাহু অনুরূপ বাহু পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখানে আমরা দুইটি ত্রিভুজের মধ্যে তিনটা বাহু পরস্পর আমরা সমান পেয়েছি, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। ডিইএফ। এখন দুইটা ত্রিভুজ সর্বসম যখন হয় তখন ওই দুইটি ত্রিভুজের অনুরূপ বাহু বা অনুরূপ কোণ সব সমান। তাহলে এখন দেখো এসি আর বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ সি আর ডিএফ এবং ইএফ বাহুর অন্তর্ভুক্ত কোণ এফ, এরা পরস্পর সমান। সুতরাং কোণ সি সমান কোণ এফ।
কিন্তু আমরা যে অঙ্কনটা করেছি দেখো তো, আমরা যে ডিএফ ত্রিভুজ অঙ্কন করেছিলাম সেখানে এফ কোণ সমান আমরা এঁকেছিলাম কত, এক সমকোণ। তাহলে এফ সমান এক সমকোণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, কোণ এফ যদি এক সমকোণ হয়, আমরা প্রমাণ করেছি যে কোণ সি সমান এক সমকোণ। তাহলে অতএব কোণ সি সমান এক সমকোণ, প্রমাণিত। তাহলে দেখো আমরা প্রমাণটা সম্পূর্ণ করলাম। এবার আমি পুরো অংশটা আবার একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রশ্নটা ছিল যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ নিলাম, সেই ত্রিভুজের বৃহত্তম বাহুটা এবি। তাহলে এবি বাহুর উপর অঙ্কিত বর্গ এবি স্কোয়ার, অপর দুই বাহু এসি ও বিসি। তাহলে এসি বাহুর উপর অঙ্কিত বর্গ এসি স্কোয়ার এবং অপর বাহুর উপর অঙ্কিত বর্গ বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে হবে শেষোক্ত বাহুদ্বয়। শেষোক্ত বাহুদ্বয় একটা হলো এসি, অপর বাহু হলো বিসি, তাদের অন্তর্ভুক্ত কোণ হলো সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোণ সি সমান এক সমকোণ। আমরা এই প্রমাণের জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। সেই ত্রিভুজটা ডিইএফ, যার এফ কোণ আঁকাবো আমরা এক সমকোণ করে, এবং ডি বাহুটা নিব কার সমান, এসি বাহুর সমান, এফ বাহু নিব বিসি বাহুর সমান। এখন দেখো ডিইএফ যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা জানি যে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে বিপরীত বাহু ডিই, তাহলে ডিই স্কোয়ার, অপর দুই বাহু ডিএফ এবং ইএফ, তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, তাহলে ডিএফ স্কোয়ার যোগ ইএফ স্কোয়ার। এখন দেখো আমরা ডিএফ কার সমান করে এঁকেছি, এসি এর সমান। তাহলে ডিএফ এর পরিবর্তে আমি লিখতে পারি এসি, তাহলে ডিএফ স্কোয়ার সমান এসি স্কোয়ার। আর ইএফ বিসি এর সমান করে এঁকেছি, তাহলে ইএফ এর পরিবর্তে লিখতে পারি আমরা বিসি স্কোয়ার। এখন দেখো এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার আমরা বিশেষ নির্বাচনে দেখেছি যে এই দুইটা সমান হলো এবি স্কোয়ার। তাহলে আমরা লিখলাম এবি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি এই স্কোয়ার বাদ যাবে, তাহলে ডি সমান এবি। এখন দেখো এই যে দুইটা ত্রিভুজ, একটা এবিসি ত্রিভুজ আর একটা ডিইএফ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান পেলাম আমরা। এসি সমান কার সমান আঁকাইছি, ডিএফ, এসি সমান ডিএফ। বিসি কার সমান করে আঁকাইছি, ইএফ, বিসি সমান ইএফ। এবং আমরা প্রমাণ করেছি ডি সমান এবি, তাহলে এবি সমান ডি। তাহলে দুইটি ত্রিভুজের মধ্যে তিনটা বাহু পরস্পর তারা সমান। তাহলে আমরা দুইটা ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তগুলোর মধ্যে এটা একটা শর্ত, সেই শর্ত অনুযায়ী ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সর্বসম। সর্বসম হলে তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে সুতরাং কোণ সি সমান কোণ এফ। কিন্তু আমরা অঙ্কনে দেখেছি কোণ এফ সমান এক সমকোণ। তো এফ সমান এক সমকোণ হলে কোণ সি সমান এক সমকোণ। তাহলে প্রমাণিত। তোমরা শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই আশা করি ভালো করে বুঝেছ। এখন দেখো আমরা বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য।
1 থেকে 4 পর্যন্ত। যেহেতু তোমরা পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা তোমরা শিখলে, সে থেকে আশা করি তোমরা এই 4টি কাজ তোমরা বাড়িতে সুন্দরভাবে করবে এবং প্রস্তুতি নিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনা করছি। ধন্যবাদ।